ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো সকাল সকাল সবাই উঠে গেছি, মোটামুটি ফ্রেশ হয়ে গেছি, এবার হবো রেডি। তো আজকে একটা প্ল্যান আছে, যে প্ল্যানটা হলো আজ আমরা কোথায় যাচ্ছি রে? হ্যাঁ, আজকে আমরা মায়াপুর যাচ্ছি। তারপর তো মোটামুটি এখনও আমাদের সব থেকে ছোটো সদস্য ঘুমাচ্ছেন, ওকে পরে উঠাবো, এখন উঠাবো না। আর বাইরে তো মনে হচ্ছে হেভি ওয়েদার, মানে 25th মতো ওয়েদার না, ওই পিকনিক করার মতো ওয়েদার, আর জায়গাটাও তেমনি। তো একবার চলো দেখে আসি। চলো তোমাদেরকে বাইরেটা দেখাই যে কেমন পুরো ওয়েদার, হেভি ওয়েদার হয়ে রয়েছে। আমাদের ওখানে এরকম ওয়েদার দেখা যায় না, কারণ কি এত গাছপালা এত কিছু নেই। তো এখানে যেমনি গাছপালা তেমনি সুন্দর ওয়েদার। তো চলো আসো তোমাদেরকে ওয়েদারটা দেখাই। এটা হলো ওদের ছোট্ট একটা ছাদ, আর ছাদ থেকে এটা হলো সুন্দর ওয়েদার, পুরো কুয়াশা ঘন ওয়েদার আছে, কিন্তু বিষাক্ত ওয়েদার, মানে ঘোরার জন্য হলো আইডেল ওয়েদার। ওদের আরেকটা রুম আছে ওপরে, এই রুমটা কিসের এটা আমি পরে একটা ব্লগে অবশ্যই একটু রিভিল করব। আর এই যে এটা হলো আমাদের মেজ সদস্য, আর ছোট সদস্য এখন অবধি ঘুমাচ্ছে। সুন্দর গাছপালা, এই সুন্দর গাছপালা দেখলে এমনি না ভোর ভোর মনটা একটু ভালোই হয়ে যায়। আমরা উঠে ফুটে গেছি, এখন চাটা খেয়ে এবারে হব রেডি। আর রেডি হওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হবে, কারণ এখন একটু টাইম হবে না, কারণ মেয়েকে খাবো, আমরা মেকআপ করব, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য টাটা, আবার সব রেডি ফেডি হয়ে আবার তোমাদের সাথে রাস্তায় বেরিয়ে একবারে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা অ্যাকচুয়ালি টাইম অনেকক্ষণের ছিল, একটু লেট হয়ে গেছে, ঠিক আছে কোনো ব্যাপার না, হতেই পারে লেট, বল হতেই পারে লেট। তো কিন্তু ফাইনালি আমরা বেরিয়ে গেছি, এখন অন দ্য ওয়ে গাড়িতে যাব। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা। ইয়েস, একটু লেট আমরা হয়ে গেছি, 10টা বেজে গেছে বেরোতে বেরোতে, কিন্তু কিছু করার নেই, বাচ্চা কাচ্চা আছে, একটু তো হবেই। তো বেরিয়ে পড়ি, চলো রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে। বাকি তো একটুখানি ব্রেক সব তো হবেই, চলবেই। তো চলো রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে আবার। সামনে বসায় আমরা রওনা হয়ে পড়লাম আমাদের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। একটুখানি লেট হয়ে গেছিলো বই কি, বাট দের আয়ে দুরুস্ত আয়ে বস, কিছু করার নেই। একটু বাচ্চা কাচ্চা থাকলে না একটু লেট হয়ই, যাদের বাড়িতে আছে তারা কিন্তু খুব ভালো করে জানবে। একসাথে যাওয়া যাক আর একসাথে রাস্তাটা এনজয় করা যাক, কারণ রাস্তাটা কিন্তু সত্যি এনজয় করার মতো। আর সকালে যতটা ঘন কুয়াশা ছিল, আমরা যখন বেরিয়েছি তখন কিন্তু ততটাই রোদ ঝলমলে ওয়েদার ছিল। আমাদের কিন্তু বেশ ভালো লাগছে। আর যেহেতু অফিস কাচারির পর সকালে ওঠা অভ্যাস নেই, সেদিনকে সকাল সকাল বেরোতেও বেশ কিন্তু মজাই লাগছিল। শীতকালের সকালের যে ওয়েদারটা না সত্যি খুব ফুরফুরে ওয়েদার থাকে, কিন্তু যার এমনিও ঘুরতে গেলে একটু বেশি মেজাজটা ফুরফুরে থাকে, তাই না? তারপরে এই যে হাইওয়ে ধরে নিলাম, হাইওয়েতে মোটামুটি বেশিক্ষণের পথ না, তবুও পৌনে 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব অ্যাকর্ডিং টু মিন্ময়দা। কারণ কি ওরা অনেকবারই গেছে, ওদের বাড়ি থেকে কাছে বলে, তো সেই হিসেবে আমি বললাম। কিন্তু রাস্তাটা কিন্তু সত্যি এনজয় করার মতো, আমরা কিন্তু বিশাল এনজয় করছিলাম। কারণ এমনিও গাড়িতে বেরোলে বুবাই তো ড্রাইভ করতে ভীষণ পছন্দ করে, তার জন্য আমাদেরও কোনো হেডেক নিতে হয় না। কারণ আগেও তোমরা দেখেছো, আগের ব্লগগুলোতেও দেখেছো, আমরা কিন্তু দার্জিলিং আগের বছর যে ঘুরতে গেছিলাম পুরোটাই গাড়িতেই গেছিলাম। তো এইবারেও আশা করছি কোথাও না কোথাও যাব, তার ব্লগও খুব শিগগিরই তোমাদের কাছে আসবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ততক্ষণের জন্য এই ভিডিওটার এই রাস্তাগুলোকে এনজয় করতে থাকো। কারণ কি না, এই রাস্তার এই সবুজ গাছগাছালি দেখতে কার না ভালো লাগে। যাই হোক, এইসব বলতে বলতে, এইসব করতে করতে, সবুজ গাছগাছালি দেখতে দেখতে আমরা কিন্তু মায়াপুরে ইন করে ফেলেছি। মায়াপুরে ইন করলেই কি পরিচয় কি জানো, এই যে মন্দির মন্দির দেখা মানেই মায়াপুর কিন্তু আমরা ঢুকেই পড়েছি। হ্যাঁ, এক্স্যাক্ট মায়াপুরের মন্দির, এই যে ইসকন মন্দিরের এই সামনে দেখো, ওই যে ধ্বজাটা দেখতে পাচ্ছ, ওই ধ্বজাটা কিন্তু অনেক দূর থেকেই দেখা যায়। আর এটা কিন্তু রিসেন্টলি মায়াপুরের যে নতুন ইসকন মন্দিরটা করেছে, সেই ইসকন মন্দিরের এই ধ্বজাটা একটু চেনা চেনা মনে হচ্ছে না? পুরীতেও কিন্তু এই সেম আকৃতির ধ্বজাই থাকে।
আর আমি যতদূর শুনেছি এই ধ্বজাটা কিন্তু পুরোপুরি সোনা দিয়ে মোড়ক করা। যাই হোক, মায়াপুরের ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেললাম। আর মন্দির চত্বর কিন্তু প্রচুর বড়, মানে এই ইস্কনের যে চত্বরটা সেটা কিন্তু বিশাল বড়, মোটামুটি পায়ে হেঁটে মানে আমরা যে গাড়ি ঢুকিয়ে সেখানে পার্ক করতেই, মানে পার্কিংয়ের জায়গায় যেতেই অলমোস্ট কিন্তু 5 মিনিট থেকে 10 মিনিট প্রায় টাইম লেগে গেছিলো পার্কিং লট খুঁজতে। তো ফাইনালি চলে এসছি, ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো পৌঁছে গেছি। লেট হয়ে গেছে। ফার্স্ট আমাদের প্রায়োরিটি হলো আমাদের ভোগের যে কুপন সেটা এখন কাটতে যাচ্ছি। তো কাটা হয়ে যাওয়ার পর তো করেছি পার্কিং, আমাদের গাড়ি ওইখানে, আসবো যখন তখন নেব। গাড়ি পার্কিং করে আমরা ইস্কন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। আচ্ছা, ভেতরে গিয়ে ইস্কন মন্দিরে কিন্তু মেনলি দুপুরবেলার লাঞ্চটাই ফেমাস। সবাই কিন্তু লাঞ্চের জন্যই এখানে, আমরাও মেনলি দুপুরই পৌঁছেছিলাম যাতে আমরা সেখানে গিয়ে লাঞ্চটা করতে পারি। ভেতরেও কিন্তু বেশ সুন্দর মনোরম দৃশ্য, সুন্দর গার্ডেন করা আছে, পার্ক করা আছে। সেদিকে কিন্তু প্রচুর ভিড় ছিল। শোনা, হরে কৃষ্ণ বলে দাও তো, বল হরে কৃষ্ণ বলে দাও। একা একা হাঁটবে। আয় চল চল চল, আয় 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 আয়। আমরা যে টাইমটাতে গেছিলাম সেই টাইমটা ছিল কিন্তু 25th উইকের পুরো হলিডেজটা পড়েছিল। তো যার জন্য আমাদের সম্মুখীন হতে হয়েছিল একটা বিশাল বড় ভিড়ের। আর সেখানে গিয়ে দেখলাম গীতা মেলা হচ্ছে। এবার প্রতি বছরই হয় কি না জানি না, বাট ওই টাইমে তো হচ্ছিল গীতা মেলায়। অবভিয়াসলি নামটা দেখেই বুঝতে পারছো মেলাটা কী জন্য। তো ওখানে নাম সংকীর্তন তো চলছিলই। তো আমরা ওখান থেকে একটুখানি ঘুরে এসে আবার মানে খাওয়ার কুপন কাটার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, কারণ কুপন কাটাটা কিন্তু একটা বিশাল বড় টাস্ক। ফাইনালি এখনও বুঝতে পারছি না মিনময়দা যে কোথায় গেছে কুপন কাটতে, আমরা জানি না। আমরা এখন আপাতত এখানেই দাঁড়িয়ে আছি। তো এখানে একটা ছোট্টখাট্ট একটা মার্কেট আছে, তো ওটাই ঘুরে দেখবো। তো চলো তোমাদেরকেও দেখা একটু ডিটেলসে। আচ্ছা, মৃন্ময়দা যেহেতু জানতো ওখানকার জিনিসপত্র, মানে যে কোথায় কুপন কাটা হয় না হয়, সেহেতু মৃন্ময়দা কিন্তু চলে গেছিলো আগেই কুপন কাটতে। কারণ আমাদেরকে বলেছিল না যেতে, আমরা এক জায়গায় তাই দাঁড়িয়েছিলাম, কারণ আমরা খুব একটা বেশি কিছু জানি না। মৃন্ময়দা সব জায়গাটা জানে বলে। ওখানে গিয়ে অ্যাজ ইউজুয়াল সবার এইসব খাবার টাবার দেখে খিদে পেয়ে গেছিলো, তাই একটা কাপকেক না, এটা মুজ কেক ছিল, জানি না, মনে নেই আমার কী ছিল। তো এই একটা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, কারণ কি অনেকক্ষণ ধরেই আমরা বেরিয়েছি, বাচ্চাদেরও একটু খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য নিয়ে নিয়েছিলাম। ওই যে মামা দিচ্ছে খাও। ভালো ভানো খেতে। এই যে ওর জন্য খাবার আনবি নাকি তুই? কেক টেক খাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম মৃন্ময়দাকে খুঁজতে, কারণ সত্যি বলতে আমরা ওখানে কিছুই জানি না, কোথায় মৃন্ময়দা লাইন দিয়েছে আমরা সেটাও জানি না, কারণ বিশাল বিশাল এক একটা লাইন পড়েছিল প্রতিটা কুপনের জন্য। যেহেতু 25শে ডিসেম্বরের একটা উইকেন্ড, সেহেতু কিন্তু খুবই ভিড়। আজকে এমনি 24th ডিসেম্বর, তো কালকে মানে এই ছুটিটা কিন্তু সবাই পায় মোটামুটি, তার কিন্তু তাই জন্য একটা কিন্তু ছুটির একটা হিড়িক আছে। আজকে কিন্তু বিশাল ভিড় আছে এখানে। তো মৃন্ময়দা যেহেতু লাইন দিয়েছে খাওয়ার জন্য আর কি, মানে যেটা প্রসাদাম কুপন হয় সেটার জন্য, তো তাই আমরা একটু এদিক ওদিক ঘুরে নিচ্ছি। তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। ওইখানে যতগুলো মন্দির ছিল সবগুলো কিন্তু এই বাইরের ভিউটাই আমি তোমাদেরকে দেখাতে পারবো, কারণ এত ভিড় ছিল কোনোটারই আমরা ভেতরে ঢোকাটা আমাদের পক্ষে পসিবল হয়নি। কারণ কি বাচ্চা কোলে ছিল, বাচ্চা কোলে নিয়ে এত দূর ঘোরাটা আমিও প্রেফার করিনি, আর কেউই প্রেফার করেনি, কারণ বিশাল ভিড় ছিল। কারণ 25th ওই উইকটাতে অলমোস্ট সব বার ছুটি থাকে, তার জন্য ভিড়টা হওয়াটাই স্বাভাবিক। এমনিও যদিও লাইন দেওয়ার অনেকক্ষণ পর আমরা যেদিনকে টিকিট পেয়েছিলাম, যে টিকিট মানে আর কি কুপনটা, তাও কত টাকার কুপন সেটা পরে বলবো। সামনের যে ভিড়টা এটা কিন্তু কুপন কাটার ভিড়, মানে বুঝতে পারছো তো তাহলে তোমরা। তো আমাদের কুপন কাটার ডান, আমরা
অনেক মানে আমরা বাইরেই ছিলাম, নির্মদারা অনেক কষ্টসৃষ্টে অনেক লাইনে দাঁড়িয়ে অনেক লোক ছিল, তাই দাঁড়িয়ে কত টাকার কুপন কেটেছে সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। বাট হ্যাঁ, কুপন কার্ডের ডান। আমরা এখন একটু চাটা খাবো, যতক্ষণ ওই যে ভোগের জায়গা আছে সেখানে খাবার জন্য খুলবে, ততক্ষণ তার আগে অবধি একটু চাটা খেয়ে নিই, কারণ সকাল থেকে একদমই চাটা খাওয়া হয়নি। তো চলো চা যেখানে খাবো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা। সো এখনকার মতো ব্লগটা এখানে এন্ড করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। চা খেতে যাব সেইখানেই একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এত ভিড় দেখে বুঝতেই পারছো আমরা কীভাবে ঠেলাঠেলি করে গেছি। এখনকার মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না ফর মোর সাচ ভিডিওস।